কেউ যদি প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী না, আমি বলে দিচ্ছি। কেউ কারো থেকে বীজ নিলে আপনি কমেন্ট বক্সে এসে তারপর দেখছি নাম্বার দিতেছেন, ওই নাম্বারে আবার আরেক ভাই যোগাযোগ করতেছেন, এবং যদি কোনো ভাবে প্রতারিত হন এর জন্য কিন্তু দায়ী আমি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পেঁয়াজের চারা সম্পর্কে কথা বলবো। এখানে অনেকেই হচ্ছে কি বাজে কমেন্ট করেন যে আমি যখন একটা ছবি আপলোড করি, যে ছবিতে দেখানো হয় যে পেঁয়াজের চারার বয়স হচ্ছে 10 দিন, তো এখানে অনেকে একটু ব্যাড কমেন্ট করছেন। আসলে এখানে একটা ভুল রয়ে যায়। এই ভুলটা হচ্ছে যে চারা গজানোর পর থেকে হচ্ছে কি বয়সটা হিসাব করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। আপনি একটা জিনিস ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন কি সেই দিন থেকে তার বয়সকে ধরা হয়? সেদিন থেকে কিন্তু ধরা হয় না। তো এই বিষয়টা হচ্ছে এইভাবেই কাজ করে যে বীজ বপন করার পর থেকে দেখা যায় 3-4 দিন বা 5 দিন সময় লাগে বীজ গজাইতে। তো এই গজানোর পর থেকে হচ্ছে কি বীজের যে চারা, এই চারার হিসাবটা হচ্ছে এইভাবে করে ধরতে হয়। ধরেন যে বীজ আপনি 4 দিন ধরে ফেলাইছেন, তো 4 দিন চলে গেছে, আজকে হচ্ছে বীজ গজাইছে, তো আজকে থেকে আপনাকে হিসাব ধরতে হবে। তো এইভাবে যদি ধরেন তাহলে ঠিক আছে। অনেক সময় আমরা অনেক ভিডিওতে বলি যে কোনো কারণে যেন 40 দিন ওভার না হয় বীজের চারার বয়স, তখন অনেকে হচ্ছে কি গুলিয়ে ফেলেন বা এসে একটা কমেন্ট বক্সে হচ্ছে একটা খারাপ মন্তব্য করেন বা অনেকে গালিও দেন। তো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা, যে আপনি যখন এভাবে করে ধরবেন যে চারার বয়স গজানোর পর থেকে হচ্ছে যেন 40 দিন ওভার না হয়, তাহলে কিন্তু আপনি যে ওই যে বীজটা বপন করছেন, ধরেন যে বীজ বপন করছেন 5 দিনে উঠছে, ওইখানে 40 দিন, এমনিতে 45 দিন, এটা আপনার হিসাবে আসতেছে। কিন্তু মূল যে হিসাবটা, মানে রিয়েল যে হিসাবটা, এই হিসাবটা হচ্ছে যে চারা গজানোর পর থেকে আপনাকে হিসাব ধরতে হবে, এটা যেন 40 দিন ওভার না হয়। এটা আমি একটা ভিডিওতে বলেছিলাম। আর 10 দিনের যেই পিকচার আপলোড করেছিলাম, এইটা হচ্ছে যে আমার 4 দিন একটু বেশি আছে, যেটা বীজ বপন থেকে। তো আমি হিসাব ধরেছি হচ্ছে যখন চারাটা গজাইছে তখন হচ্ছে আমার হিসাব ধরা। তো ওই দিকের তুলনায় আজকে ওই জমিতে হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করছি। অনেক বীজ, অনেক গাছ দেখলাম যে একটু হলুদ হয়ে গেছে, যার কারণে ডাইমেথোমরফ এবং পাইরাক্লোস্ট্রোবিন এই গ্রুপটা স্প্রে করছি। যে এই যে হলুদ হওয়া বা গাছ পড়ে যাওয়া, আগা শুকিয়ে যাওয়া, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটা দুর্ঘটনা আজকে ঘটছে যে যখনই স্প্রে শেষ করে জমিতে উঠে দাঁড়িয়েছি, আহ মাত্র দেখা যায় 20-25 মিনিটের মধ্যেই বৃষ্টি এসে পড়েছে। আর এই বৃষ্টির কারণে হয়তোবা একটু ক্ষতিগ্রস্ত হব, এটা আল্লাহ ভালো জানে। দোয়া করি যেন আহ, আমি সহ কারো যেন কোনো ক্ষতি না হোক, কোনো কৃষক ভাই যেন ক্ষতিগ্রস্ত না হয় এই বৃষ্টির কারণে। এটা আল্লাহর কাছে আমরা সবসময় প্রার্থনা করব, দোয়া করব। এবং আরো একটা বিষয় নিয়ে কথা বলি, যে লালতির হাইব্রিড সম্পর্কে যারা বলেন যে ভাই দুইটা কৌটা দেন বা 3টা কৌটা দেন, ভাই লালতির হাইব্রিড বলতে আমার কাছে বা আমাদের কাছে কোনো কৌটা নাই। লালতির হাইব্রিড সম্পর্কে কেউ দাম কত বা আমাকে 2টা কৌটা দেন, এটা ভাই কইরেন না। লালতির হাইব্রিডটা আমাদের কাছে নেই, একেবারেই নেই। ওই যে ভিডিওটা আপলোড করি বা ছবিটা আপলোড করি, এটা ওনার কাছে হচ্ছে আরো 1.5 থেকে 2 মাস আগে এই বীজটা বিক্রি করে দিছিলাম। তো কোনো এক ভাবে হচ্ছে বীজটা একটু লেটে পাই, যার কারণে হচ্ছে এই গত কয়েকদিন আগে এটা ভিডিও করে হচ্ছে তাকে হ্যান্ড ওভার করি। এটা শুধু ডেলিভারি ছিল, কিন্তু আমাদের কাছে রিজার্ভে কোনো বীজ নেই। আপনার কাছ থেকে 2 টাকা নিব বা নিয়ে আপনাকে বীজ দেওয়ার আশ্বাস দিব, এমন মানুষ ভাই আমরা না। এটা আমরা কখনোই করি না বা করতে পারবো না। কৃষক ক্ষতিগ্রস্ত হবে বা কৃষক প্রতারণায় পড়বে, এটা আমাদের দ্বারা সম্ভব না। এজন্য বিভিন্ন পেজ থেকে এ ধরনের আরো একটা বিষয় ক্লিয়ার করি। আমার পেজের ভিতরে এসে অনেকেই পেঁয়াজের বীজ বেচা কিনা করেন, নাম্বার দেন, বা অনেকেই হচ্ছে দেখি মাঝে মধ্যে যে ভাই আপনার বীজের দাম কত, এই যে দামাদামি করে নিতেছেন। কেউ যদি প্রতারিত হন সেই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী না, আমি বলে দিচ্ছি। কেউ কারো থেকে বীজ নিলে আপনি কমেন্ট বক্সে এসে তারপর দেখছি নাম্বার দিতেছেন, ওই নাম্বারে আবার আরেক ভাই যোগাযোগ করতেছেন, এবং যদি কোনো ভাবে প্রতারিত হন এর জন্য কিন্তু দায়ী আমি না। আমি আবারও বলছি, আমার পেজে থেকে অনেকেই নাম্বার দিয়ে যায়, আমি হাইড করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার অনুমতি ছাড়া আপনি এটা করতে পারেন না। এটা আইনত ভাবে দণ্ডনীয়, যেটা আমি মনে করি। কারণ আমার পেজের মধ্যে এসে আপনি অ্যাড্রেস করে চলে যাচ্ছেন, বা আর এক কৃষক ভাই যদি প্রতারিত হয় তাইলে আবার আমাকে দোষ দিবেন, এর দায়ভার কিন্তু আমি নিব না ভাই। এজন্য যার থেকে যেভাবেই বীজ কেনেন আপনি যাচাই বাছাই করে কিনতে চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।